হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আগের ভিডিওটা ছিল দিদিভাইয়ের সঙ্গে ঘুরতে যাওয়া। সেদিন দিদিভাইয়ের সঙ্গে ভালো করে ঘুরে টুরে পরের দিন বোনের বাড়ি চলে এসেছিলাম, কিন্তু পরীক্ষা তো শেষ হয়ে গেছে। এবার বোন বলছে না, আমাদের সঙ্গেও কোথাও না কোথাও যেতে হবে, আমরাও একটু ঘুরু করতে যাবো। বললাম চল বেরিয়ে পড়ি। ব্যাস সবাই মিলে বেরিয়ে পড়লাম আবার একটু ঘুরু করতে। আজকে যাচ্ছি আমরা পুনের আরেকটি শপিং মলে, সেটা হচ্ছে ফিনিক্স। আমার বোনের ইনফরমেশন অনুযায়ী পুনেতে সবচেয়ে বড় মল হচ্ছে ফিনিক্স। বেরিয়ে তো পড়লাম, কিন্তু আমার পুচকি সোনার মা কোন দিকে চলে গেছে দেখছি, মারা একটু বাইরে চলে গেছে। ওরা আবার তাড়াতাড়ি করে চলে আসছে যে আমরা সবাই বেরিয়ে পড়ছি। দেখুন পুচকি সোনা আবার হাই করছে। ও যা বুদ্ধিমতী মেয়ে না, বিশ্বাস করুন, ভীষণ ভালো মেয়ে। এবার তো আমরা গাড়িতে রওনা দিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম একদম ফিনিক্স মলে। কিছু কেনাকাটা, খাওয়া দাওয়া, প্রচুর মজা। আজকে আমরা বিশেষ মজা করেছি ওই গেম জোনটাতে, সবাই খেলেছি। এবং আমার মেয়ে ওখান থেকে একটা ইউনিকর্নের সফট টয় পেয়েছে, ও ভীষণ আনন্দ পেয়েছে, ওর জীবনে এটা প্রথম। তো আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন আমরা পৌঁছে গেছি ইতিমধ্যে। পার্কিংটা যা বড় না, আমি যদি পুরো মলটার ভিডিও করতে যাই, অত বড় ভিডিও বোধহয় ধৈর্য ধরে কেউ দেখবে না। আমি চাই যে প্রত্যেকটা ভিডিও একটা লিমিটেড সময়ের মধ্যে হোক, যাতে যারা দেখেন আমার ভিডিও তারা যাতে দেখতেও পান, মজাও পান, ভালোও লাগবে। তো মাঝখানে বলে রাখি, আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন, আহারে বাহারে পরিণীতা। এটা একদিকটা। আরেক দিকটাতে ব্যাঙ্কোয়েট হল টল অনেক কিছু রয়েছে, সেদিকে আমরা যাইনি। আমার মেয়ের ওখানে গিয়ে আকর্ষণীয় বস্তু হয়েছিল ওর যত ব্র্যান্ডেড কসমেটিক্সের শোরুম, নিজস্ব শোরুমগুলো সামনে দেখে ও না পুরো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিল। ভিতরের ইন্টেরিয়ারটা ছিল ভীষণ সুন্দর, চারিদিকে সাজানো গোছানো একদম। আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো বলে তো আমি বোঝাতে পারবো না। দেখুন এইখানকার একটা স্ট্যাচুর মতন করা আছে, এটাও ভীষণ সুন্দর। আর সামনে ওই প্রত্যেকটা কসমেটিক্স ব্র্যান্ডের ম্যাক, ববি ব্রাউন পরপর সব। ওনা কিছুক্ষণ দাঁড়িয়ে নিজের মনটাকে শক্ত করে নিয়েছে। মা আমাকেও বলেছে, মা আমি এই ব্র্যান্ডগুলোকে চাই না। মানুষের একটা স্বপ্ন থাকে না যে কিছু তো আমাদের আমার মেয়ের বিশেষ করে কসমেটিক্সের খুব শখ। যতটা পারি আমরা দিয়েছি, ও কোনোদিনও চায় না, কিন্তু ওটা ওর একটা স্বপ্ন যে ও সেরকমভাবে ওই সব দোকান থেকে কোনো না কোনো দিন শপিং করবে। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। বাচ্চাগুলো খেলতে শুরু করে দিয়েছে। এত বড় জায়গা না, খেলাধুলো এদিক সেদিক। আমরা কিছুক্ষণ বসলাম, কেন মা আর কাকিমা আমার বোনের শাশুড়িও গিয়েছিল। মা আর কাকিমা হাঁটতে একটু ক্লান্ত হয়ে গিয়েছিল। তো আমি বললাম একটু বসো, একটু রেস্ট নাও, তারপরে আবার হাঁটা যাবে। দেখুন ঝাড়টা কি সুন্দর, লাইটের ঝাড়, দারুণ। আমি এর আগের বারও গেছি এখানে, কিন্তু ভিডিও যেহেতু করিনি তাই আপনাদেরকে দেখানোও হয়নি। কিন্তু এই সুযোগ তো ছেড়ে দেওয়া যাবে না যে এবার গেলাম আর আপনাদেরকে দেখালাম না। তো এদিক সেদিক করে কিছু কেনাকাটি করে এবার আমরা চলে এসেছিলাম আমাদের গেম জোনে। আমার মেয়ে তো প্রথম পারছিল না, কিন্তু আমাদের পুচকি কি এক্সপার্ট আপনারা ভাবতে পারবেন না। ওরা কি সুন্দর খেলছে এবং জিতছেও। আমার মেয়ে তো কিছুক্ষণ কনফিউজ হয়ে থাকলো, কোনটা খেলবো কী খেলবো। তারপরে বললো ঠিক আছে, সফট টয় হলো। প্রথম ট্রাই ও পারেনি, কিন্তু দ্বিতীয় বারে ও কিন্তু একটা ইউনিকর্নের সফট টয় পেয়েছিল। সুযোগ বুঝে কাকিমাকে এবং মাকে একটা টুলে আমরা বসিয়ে দিয়ে বললাম তোমরা এখানে বসো, আমরা এদিক ওদিক দেখি আর কি। দেখুন পুচকি কী করে যাচ্ছে, তখন থেকে খুব আনন্দ পায়। বাচ্চাগুলোকে এইভাবে হাসি খুশি দেখে না আমাদেরও মনটা ভরে ওঠে। আমরা সন্ধ্যাটা খুব ভালো কাটিয়েছিলাম। আগের দিন একটা অন্য জায়গায় গিয়েছিলাম, অন্য দিকে, এবং আজকে আবার অন্য দিকে। এই যে ও খেলে এই ইউনিকর্নটাই পেয়েছে আর কি। তো সে পেয়েছে যে ও খুব আনন্দ পেয়েছে এবং ওর কাছে রাখা আছে এখন। এরপরে কিছুক্ষণ মোটর সাইকেলের চালু করলো, কিন্তু ঠিক মতন অ্যাডজাস্ট করতে পারছিল না, প্রথমবার তো।
তো তারপরে এদিক সেদিক খেলে টেলে আমরা চলে গিয়েছিলাম আরেকটা খেলতে, আমি না খেলার নাম বলতে পারবো না, সেই বল ছড়ে না, এই যে এখানে আমি, আমার বোন, আমার মেয়ে, পুচকি প্রত্যেকে ট্রাই করেছি। কোনোবার সবগুলো পড়ে যাচ্ছিলো, কোনোবার একটাও পড়ছিল না। খুব ভালো হয়েছে, মানে খুব ভালো লাগছিল আর কি। এই খেলার নাম কি আপনারা নিশ্চয়ই জানেন, আমি জানি না, তো আপনারা আমার কমেন্টে লিখবেন যে এই খেলাটাকে কি বলা হয়। এরপরে আমরা চলে গিয়েছিলাম একটু ম্যাকডোনাল্ডসে খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের পরের দিনই বেরোতে হবে, মানে আমরা পরের দিনই সকালবেলা আমাদের ফ্লাইট ছিল, তো এই মানে বেশিক্ষণ করা যাবে না আর কি, থেকে মানে আবার একটু রেস্ট না নিলে অসুবিধে হয়ে যাবে, তাই আমরা একটু খাওয়া দাওয়া করে অল্প স্বল্প খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এসেছিলাম। বাড়িতে এসে বাচ্চাগুলো একটু খাওয়া, মানে ওদের হয়নি মতন, একটা বার্গারে ওদের ওই বাচ্চাগুলোর কী হবে। আমার মেয়ের খুব ইচ্ছে ছিল এখানে ছবি তুলবে ম্যাকডোনাল্ডসের সঙ্গে, তো এত লোক ছিল সেদিন, এত রাশ ছিল যে ঠিকঠাক করে ও ছবি তুলতে পারিনি, তোর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো। এবার আমাদের খাওয়া দাওয়া চলে এসছে, আমরা প্রত্যেকে খুব মানে ভালো করে খেয়েছি। কিন্তু জানেন এত ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসগুলো থাকে, এমনি আমার গলা খারাপ, এখনও আপনাদের যে ভয়েস করছি 1 মাস হয়ে গেল আমার যাওয়া, সেই যে ঠান্ডা লেগেছে ট্রেনে, এখনও আমার মানে কমেনি ঠান্ডা আর কি। তো খাওয়া দাওয়া করে আমরা বেশ রাত্রি হয়ে গেছিলো, মানে রাত্রি মানে খুব না, বাড়ি ফিরে এসেছিলাম। তো আজকে এখানে শেষ করে দিলাম, গুড নাইট।